আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার যে বিষয়বস্তু তা হলো ধৈর্য ধারণ। সবর সম্পর্কে, ধৈর্য ধারণ সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্ববহ আলোচনা করা প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা প্রথমে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি যে সবর কথার অর্থ কি। সবর বলতে আমরা কি বুঝি? সত্য সত্যই কি আমরা সবর বলতে কিছু বুঝি? সত্য সত্যই কি আমরা আমাদের জীবনে, আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি? ধৈর্যটা কি জিনিস? এটা কি জিনিস? মানুষ তো সকলেই বলে যে ধৈর্য ধরো, প্রত্যেকে বলে কিনা কোনো সমস্যা পড়লে, কোনো অসুবিধার সম্মুখীন হলে আমরা ধৈর্য ধরতে হবে। আসলে ধৈর্যটা কি সে বিষয়ে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান করে দিয়েছেন তার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার তাওফীক বিল্লাহ। ধৈর্য অর্থাৎ সবর, যেটা আরবিতে বলা হয় সবর, কথা অর্থ হচ্ছে কোনো কিছুকে ঘিরে রাখা, কোনো কিছুকে নিয়ন্ত্রণে রাখা। সহজ বাংলায় বুঝতে পারবেন, গ্রামের মায়েরা দেখবেন তাদের মুরগির বাচ্চা সহ মুরগিকে আপনার একটা টাপা বলার ব্যবসায়ী অনেক জায়গায়, বা ঘেরা বলেন, খাঁচি বলেন, এরকম কিছু একটা বলে যাতে ঢেকে রাখে। তার মানে হচ্ছে তারা যেন বেরিয়ে যেতে না পারে। অনেক রকম ফাঁক ফোকর আছে, সেই ফাঁক ফোকর দিয়ে বুঝতে পারে যে বাইরে খাবার আছে বা বাইরে আরো অনেক জায়গা আছে খোলামেলা, তারা চাইলেও যেন বেরিয়ে যেতে না পারে। এই যে ঢেকে রাখা টাপা দিয়ে, মূলত এইরকম ঢেকে রাখা জিনিসকে সবর বলা হয়। তাহলে আমরা সবর সম্পর্কে আলোচনা প্রথমে আপনার মগজে এটা ঢুকিয়ে দেন যে সবর মানে হচ্ছে কোন জিনিসকে নিয়ন্ত্রণে রাখা। নিয়ন্ত্রণে কি রাখবে? তাহলে নিয়ন্ত্রণে রাখতে হবে। মূলত সবর মানে হচ্ছে আমাকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, আমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য আর সহ্য দুটো আলাদা কথা, একটু বুঝাই আপনাদেরকে। ধৈর্য আর সহ্য, যখন আপনি কোনো কিছু সমস্যার সম্মুখীন হয়ে সেটাকে আপনি মেনে নিতে পারছেন, হ্যাঁ, সেটাকে আপনি নিজের দেহ দিয়ে হোক বা নিজের মানে মন মানসিকতা দিয়ে হোক সেটাকে মেনে নিতে পারছেন, সেটা হচ্ছে সহ্য। আর ধৈর্য হচ্ছে মানিয়ে নিয়ে সেই জিনিসটা নতুন ভাবে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার প্রতি অটল থাকা হচ্ছে ধৈর্য। আরো বিস্তারিত আসছে ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে এতটুকু মাথায় রাখবেন যে সবর শব্দের অর্থ হচ্ছে কোন জিনিসকে ঘিরে রাখা, কোন জিনিসকে নিয়ন্ত্রণে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো। তো ধৈর্যটা কি? ধৈর্য কি ঘোড়ার ডিম? অনেকে তো বলে ঘোড়ার ডিম মানে যেমন দেখা যায় না, অহেতুক একটা কথা। এরকম আমাদেরকে প্রায় লোকেই বলে, আমরা নিজেরাও বলেছি ধৈর্য ধরো, কিন্তু আসলেই কি আমরা ধৈর্য ধরতে পারি? এই ধৈর্য হচ্ছে তিন প্রকার। আপনাদেরকে মনে রাখার জন্য খুব সংক্ষিপ্ত বলবো, বেশি সময় নেব না। ধৈর্য হচ্ছে তিন প্রকার, সহজ বাংলায় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এক নম্বর ধৈর্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যত বিধিনিষেধ দিয়েছেন, যেগুলো তিনি করতে বলেছেন, যে আমলগুলো করার কথা বলেছেন, যেগুলো মানতে বলেছেন, সেগুলো সঠিকভাবে ধৈর্যের সহিত করা, সেগুলো একনিষ্ঠভাবে পর্যায়ক্রমে করা, এটা একটা ধৈর্য, এটা একটা সবর। আবার বুঝছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কিন্তু আমাদের মধ্যে কোনো ভূলক্ষেপই নেই। আমরা হাজারো যুবক ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় কাটিয়ে দিই, ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে গল্প গুজব সময় কাটিয়ে দিই, কিন্তু আমরা এমনই হতভাগা মানুষ যে 24টা ঘন্টা আল্লাহর কোরআন সময় দিয়েছে, একটা মিনিট সময় হয় না সেখানে বের করা যে কোরআন তেলাওয়াত। অথচ একটা গুরুত্বপূর্ণ ইবাদত কোরআন তেলাওয়াত করা প্রত্যেকটা মানুষের জীবনে থাকতেই হবে। আপনি না জানলে কোনো শিখতে হবে। তারপরেও যখন আপনি আলোচনা শোনার পরে বলছেন ঠিক আছে কাল থেকে আমি কি করবো, 5 মিনিট হলেও কোরআন তেলাওয়াত করবো, পরের দিন ঠিকই 5 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, আবার তারপরের দিন 5 মিনিট কোরআন তেলাওয়াত করলেন, এইভাবে 2-4 দিন যেতে যেতে তারপরে আর নেই। মানে ধৈর্য ধরে সবরের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের নির্দেশ পালন করা, এটা হচ্ছে একটা ধৈর্য, যেটা আমাদের মধ্যে নেই। আল্লাহ বলছেন তোমরা অল্প হলেও ইবাদত করো, কন্টিনিউ ধৈর্যের সাথে সবরের সাথে ইবাদত করো। আপনি অল্প ইবাদত করেন, আপনি
5 মিনিট কোরআন তেলাওয়াত করেন, কিন্তু প্রতিদিন করেন। আপনি একদিন আহামরি সারা দিন রাত একইভাবে কোরআন তেলাওয়াত করবেন আর আপনার সারা বছর আর্ধেক করবেন, এটা কিন্তু চান না, এটা কিন্তু শরীয়ত না। আপনার অল্প ইবাদত কিন্তু কন্টিনিউ করেন। তাহলে ধৈর্য অর্থাৎ সবরের মধ্যে একটা ভাগ হচ্ছে যে ইবাদত গুলো আল্লাহ রাসূল করতে বলেছেন, যেগুলো আল্লাহ রাসূল করতে বলেছেন সেগুলো কন্টিনিউয়াসলি করা, এটা একটা ধৈর্য। অন্য ধৈর্য নেই তো। ওই একদিন আপনার রমাদান মাসে একটা মাস খুব ঘটা করে সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আপনার জামাতের সঙ্গে করি, যেই রমাদান মাস চলে যায় কোনো ধৈর্য থাকে না, আর পারি না। আলেম ওলামাদের দেখেন না, একদিন ঠিক ঘটা করে বিশাল বড় ওয়াজ মাহফিল করে ঠিকই পাবে, তারপরে নাই। মানুষের সামনে একদিন দাওয়াতি মাহফিলে দাওয়াতি কাজ করে যায়, বছরে একদিন এসে বা কোনো সময় একবার এসে দাওয়াতি কাজ করে যায়, তারপর আর নেই। তা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন ধৈর্য বা সবর করতে গিয়ে তার 3টে ভাগ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কিতাবে লিখেছেন। তার মধ্যে একটা ভাগ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের ইবাদতগুলো ধৈর্যের সঙ্গে করা। নাম্বার 2, যেহেতু নিষেধ করেছেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন শরীয়তের মধ্যে যেগুলো করা যাবে না, সেগুলো হাজারো মন চাইছে তারপরে মনকে গণ্ডির মধ্যে রেখে, যেমন ভাবে ওই মুরগিকে কাবার মধ্যে খাঁচার মধ্যে রাখা হয়, অনুরূপভাবে অন্তরকে কন্ট্রোল করে সেগুলো না করা, এটা একটা দূষণ। আমার অন্তরকে আমি কন্ট্রোল করছি, আমার অন্তরকে আমি ওইভাবে ঘিরে রাখছি যেভাবে মনকে ঘিরে রাখে, যে তারপর আমি যেগুলো নিষেধ আছে সেগুলো করছি না, এটা একটা সবর। নাম্বার 3, যখন বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, তখন ধৈর্য ধারণ করা, তখন সবর করা, এই একটা সবর। তা আমরা শিখলাম যে প্রথম সবর কথা অর্থ হচ্ছে পরিবেশকে ঘিরে রাখা, পরিবেশকে নিয়ন্ত্রণ করে রাখা, পরিবেশের আয়ত্তে রাখা। আমরা তারপর শিখলাম যে সবর হচ্ছে 3 প্রকার। এটা আমরা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মানুষকে ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। সবর এমন একটা গুণ, এমন একটা আপনার গুণে গুণান্বিত হওয়া যায় যেটা মানুষকে অনেক উঁচুতে নিয়ে যায়। ধৈর্যই পারে মানুষকে সফলতা উন্নত শিখরে পৌঁছাতে। আপনি যখনই কোনো একটা বিষয় সম্পর্কে ভবিষ্যতে আপনার একটা এম আছে, একটা আপনার প্রস্তুতি আছে, হ্যাঁ, আপনার একটা লক্ষ্য স্থির আছে, তার মধ্যে যদি আপনার ধৈর্য না থাকে, তার মধ্যে যদি সবর না থাকে, তাহলে সেই দিকে পৌঁছাতে পারবেন না। আমরা জানি আপনি খুব ব্যবসা বাণিজ্য করছেন, তাও হঠাৎ চাইছেন কোটিপতি হবে না, সময় সাপেক্ষ। আপনি হালাল পর্যায়ে যদি আপনি কোটিপতি হতে চান, অবশ্যই সময় সাপেক্ষ, সময় লাগবে। আপনাকে ধৈর্যের মধ্যে দিয়ে আগাতে হবে সর্ব বিষয়ে। আপনি ইবাদত কর্ম করছেন, সেই আকীদার মধ্যে এসেছেন, তারপর আপনি চাচ্ছেন রাতারাতি দিনের পর দিন গোটা এলাকাকে এলাকা সেই আকীদায় করে দেন, তাই না? ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। নিজের জীবনকে বাস্তবায়ন করতে গেলে, নিজের জীবন পরিচালনা করতে গেলে ধৈর্যের একটা গুণ আপনার মধ্যে থাকতে হবে। আপনি আপনার পরিবার পরিচালনা করছেন, তার মধ্যে ধৈর্য থাকতে হবে। আপনি ব্যবসা পরিচালনা করছেন, তার মধ্যে ধৈর্য থাকতে হবে। আপনি যে পেশাতেই থাকেন না কেন, যে কাজের সঙ্গে যুক্ত থাকেন না কেন, প্রত্যেকটা জায়গায় সবরের একটা গুরুত্ব অপরিসীম, যেটা আপনাকে অস্বীকার করার কোনো পথ নেই। আমাদের প্রত্যেকটা মানুষকে ধৈর্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ধৈর্যটা কি সেটা বুঝতে হবে। এবার চলুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাইবে আল্লাহর কাছে যে কোনো বিষয়ে, কিসের মাধ্যমে চাও? সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। চাই কিনা আমরা আল্লাহর কাছে বহু চাওয়া আপনার মাঝে বলে, চাওয়ার শেষ নেই, অবশ্যই আল্লাহকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বলছেন যে তোমাদের চাওয়া কতটা গুরুত্বপূর্ণ হতে হবে, কতটা আল্লাহকে বলার কাছাকাছি যেতে হবে, তোমার জুতার ফিতে ছিঁড়ে গেছে তবু আল্লাহকে বলো। তবু কাকে বলো? আল্লাহকে বলো। কিসের মাধ্যম দিয়ে? আল্লাহ বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পৃথিবীতে তোমরা সাহায্য চাও, তোমরা আল্লাহর কাছে যেটা চাওয়ার ইচ্ছা চাও, সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। আমরা চাই কিন্তু আমাদের মধ্যে সবর নেই। আমরা চাই অনেক কিছু করতে, আমরা চাই ভালো কিছু প্রতিষ্ঠা করতে, আমরা চাই আমার জীবনকে ভালো ভালো পরিচালনা করতে, কিন্তু আমার মধ্যে কি নেই? সবর নেই, ধৈর্য নেই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় কোরআনে সবরের কথা বলেছেন। তিনি বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবে তোমরা ধৈর্যের মাধ্যমে চাও, সালাতের মাধ্যমে দিয়ে। আমরা চাওয়ার পদ্ধতি জানি না, আমরা চাই খুব তাড়াহুড়া করে আল্লাহর কাছে, আমরা যে কোনো বিষয় চাইছি খুব তাড়াহুড়া করে। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই চাওয়া আল্লাহ কবুল করেন না যে চাওয়ার মধ্যে 3টে জিনিস থাকে। এক নম্বর হচ্ছে কোন খারাপ কাজ চাইছেন, যে আমি এই খারাপ কাজটা করবো, তাই বলে আল্লাহর কাছে দোয়া করছেন, সেই দোয়া আল্লাহ কবুল করেন।
আর একটা কি, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহ কাছে দোয়া যাচ্ছেন যে আল্লাহ আমার ভাইয়ের সঙ্গে জীবনে কোনোদিন দেখা না হয়, তার মরা পর্যন্ত যেন আমাকে না দেখা দাও। এইরকম আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া আল্লাহ কবুল করেন না। আর একটা কি, যে দোয়াতে মানুষ তাড়াহুড়া করে সে দোয়া আল্লাহ কবুল করেন। তাহলে আপনার মধ্যে গুরুত্বপূর্ণ যে আপনার একটা সিফাত, একটা গুণ থাকতে হবে, সেটা হচ্ছে সবর। যেটা নেই আপনার আমার মধ্যে। আমাদের মধ্যে সবর না থাকার কারণে, আমাদের মধ্যে ধৈর্য না থাকার কারণে আমরা বেশিরভাগ জায়গায় অসফল, বেশিরভাগ জায়গায় অসফল। অতএব সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে ধৈর্য। আজকের বক্তব্যের বিষয় সবর। প্রথম আপনাকে বলেছিলাম যে সবর হচ্ছে 3 প্রকার। আর আপনি যখনই কোনো আমল করবেন, কোনো আপনার ইবাদত বন্দী করবেন, তার মধ্যে যেন একটা সবর থাকে, তার মধ্যে যেন একটা ধৈর্য থাকে। আপনি রাতভর তাহাজ্জুদ আদায় করবেন, আপনার মধ্যে ধৈর্য তৈরি হয়েছে, সবরের প্রয়োজন আছে। আপনি এসে 2 রাকাত সালাত আদায় করছেন, আপনি অনেক ব্যস্ততার মানুষ, তারপরে এসে 2 রাকাত সালাত আদায় করছেন, সেই সালাতের মধ্যে যদি সবর না থাকে, সেই সালাতের মধ্যে যদি ধৈর্য না থাকে, অধৈর্য হয়ে গেলে সালাত আদায় করবেন, যেটা কবুল হবে। তো আমাদের মেন যেটা আমাদের মধ্যে থাকতে হবে, আমার আপনার মধ্যে, সেটা হচ্ছে ধৈর্য। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে বলছেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুক। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি সবর করুন। আপনি ধৈর্য ধারণ করছেন ঠিক আছে, কিন্তু আপনি আবার ওই মাছ ধরার মতো হয়ে যান না। সূরা কলাম শেষের দিকে আল্লাহ এভাবে বলছিলেন যে ধৈর্য ধরুন, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ধৈর্যের মাধ্যমে কাজ হাসিল করতে হবে, কিন্তু আপনি আবার ওই মাছ চলার মতো হয়ে যান। অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের মতো আপনি বলা দেখুন কাসাহিবিল হুক, যে মাছ ধরা যেমন অধৈর্য হয়ে গেছিল। আর আপনার সাংসারিক কাজে তো আপনি অধৈর্য হতেই পারেন। আর দ্বীন ইসলামের কাজ প্রচার করতে গিয়েছিল মানুষের সামনে, তারা তো মানছে না, ওপরে পিটাচ্ছে। অধৈর্য হওয়ারই কথা, অধৈর্য হওয়ারই কথা। সেই কথা আল্লাহ কুরআনে নিয়ে এসে বলছেন, ওই ইউনূস আলাইহিস সালাম যেভাবে অধৈর্য হয়ে গেছিল, সেই অধৈর্য আপনি হবেন না, আল্লাহ রাসূলকে বলছেন। পরে সূরা মাআরিজ, একটা সূরা পরে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসবির সাবরান জামিলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধৈর্য ধারণ করুন, উত্তম ধৈর্য। আপনি যে ধৈর্য ধারণটা করবেন সেটা হবে উত্তম ধৈর্য, সুন্দর ধৈর্য ধারণ করুন। তাহলে ধৈর্যেরও কি আছে? সুন্দরতা আছে, ধৈর্যেরও সুন্দর আছে। আপনি অনেক কিছু করলেন, আপনার পাশে আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ঝামেলা হলো, অনেক কেস কামানো হলো, হওয়ার পর শেষের দিকে বলছেন যা হওয়ার হয়ে গেছে, ধৈর্য ধরে। এটার নাম ধৈর্য? এটার নাম সবর? এটা সবর নয়। তাই তো আমরা বলছেন যে ফাসবির সাবরান জামিলা। হে আল্লাহ নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধৈর্য ধারণ করুন, উত্তম ধৈর্য, সুন্দর ধৈর্য ধারণ করুন। সব ধৈর্য সুন্দর নয়। আপনার সন্তান মারা গেছে, অনেক কান্নাকাটি করলেন, বুক থাপিয়ে লাফালেন, ঝাঁপালেন, তারপরে অনেক 2-1 দিন 4 দিন পরে বলছেন দেখ ধৈর্য ধরে আল্লাহ ইনশাআল্লাহ দিচ্ছে। এটা ধৈর্য নয়। তাহলে আমাদেরকে প্রথমে ভাবতে হবে যে ধৈর্যটা কি, যেটা খুবই কম মানুষ পারে তার জীবনে তার ব্যক্তিত্বটা আনতে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যে প্রত্যেকেই আমরা আমাদের ব্যক্তিত্বে সবলতা ধৈর্যটা রেখে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ধৈর্য যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না থাকবে, সবর যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি ইহকালেও শান্তি পাবেন না, পরকালেও পাবেন। অতএব সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা ধৈর্যের বিষয়টি সুন্দরভাবে জ্ঞান অর্জন করি, তারপর নিজেদের জীবনে ধৈর্য জিনিসটা অ্যাপ্লাই করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেটা আলোচনা করছিলাম সবর। সবর বলতে কি, আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করলেন, সূরা আসর। সেখানে কয়েকটি গুণের কথা বললেন যে মানুষ কামিয়াবি হবে, সফলতা পাবে, জান্নাত পাবে। তার মধ্যে একটা গুণ হচ্ছে যাদের মধ্যে ধৈর্য আছে, যাদের মধ্যে সবর আছে, ধৈর্য আছে। অনেক সমস্যায় আপনাকে জর্জরিত হতে হবে, এটাই ঠিক। আপনার জীবনে চলার পথে বাস্তবতার দিকে, আপনার প্রতিবেশীর দিকে হোক, দিক দিয়ে হোক, আপনার ফ্যামিলিগত দিকে হোক, বা আপনার আরো পারিপার্শ্বিক আপনার ধর্মের ব্যাপারে হোক, আপনার মধ্যে অশান্তি বিরাজ করবে, এটাই ঠিক। আপনার মধ্যে বিপদ আপদ আসবে, এটাই ঠিক।
ঠিকানা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন বৃদ্ধা মহিলা খুব কান্না করছেন। আল্লাহ রাসূল বলছেন যে, আরে মহিলা কি হয়েছে, তুমি একটু বলো দেখি। তা মহিলা কি বলছেন, আরে সরেন এখান থেকে, আপনার একটু আসতে বলেছে, আমার সমস্যা আমি বুঝবো। তো মহিলাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চুপ করে দিলেন। আল্লাহ রাসূল বলে দিতে পারতেন, আমরা কি করি, ধরেন কোনো একটা জায়গায় রাস্তাঘাটে কারোর সঙ্গে কারো একটু ঝগড়া হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, ঠিক ওই সময় আপনার আমার গতি হচ্ছে গিয়ে মাথা ধরে সেখানে আরো ঝগড়াটা বাঁধানো, তাই কি না? মানে আমরা পশুর মতো হয়ে গেছে। একটা গাড়ি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তা গিয়ে সে ড্রাইভারকে মারতে লাগলেন। বুঝতে পারছেন না? মানে আপনার আমার আচরণটা কি হয়ে গেছে, পশুর মতো হয়ে গেছে, কিছুই নেই। একজন রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয়তো সে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, আপনি কি মানলেন কেন ড্রাইভারকে? এবার আপনি যে জালেমা কাট করে দাঁড়াতে হবে কি আমাদের, আপনি কেন বুঝলেন না? আপনার মধ্যে এই ধৈর্যটুকু নাই কেন? কি হয়েছে? আপনার যদি অতই ইচ্ছা থাকে আপনি ঘটনা জানতে পারেন, তদন্ত করতে পারেন, কিন্তু আপনি কি মানলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাটিকে কান্নার কারণ জানছেন, তো মহিলাটা আবার ধমক তাড়িয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল চলে গেলেন, কোনো কথা বললেন না। আল্লাহ রাসূলের মধ্যে একটা ধৈর্য কাজ করছে, তিনি কোনো কথা বললেন না, তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে মহিলাটিকে বলছেন, আরে ওই লোকটিকে তুমি চিনো? বলছেন, আমি তো চিনি না। বলছে, আরে উনি তো নবী, আর উনি তো আমাদের নবী, দেখেন যিনি নবী দাবি করেছেন আমরা তাকে মেনে নিয়েছি, উনি নবী। তখন ওই মহিলাটি চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। যাওয়ার পর আল্লাহ রাসূলের বাড়ি গিয়ে দেখলেন, তিনি হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলছেন যে, আমি যখন আল্লাহ রাসূলের বাড়ি গেলাম, এত বড় একজন নবী, যিনি গোটা বিশ্বের নবী, তার বাড়িতে যাচ্ছি, তো সেখানে কোনো দারোয়ান নেই। কি নেই? কোনো দারোয়ান নেই। মহিলাকে হাদিসটা বলতে গিয়ে তিনি এইভাবে বলেছেন যে, তার বাড়িতে কোনো দারোয়ান নেই। আর আপনি যদি একটা মেম্বার হন, তাহলে তো 14টা দারোয়ান লাগে, তাই না? মানে আপনি সবসময় অসৎ কাজের সঙ্গে রাখেন, সম্পর্ক রাখেন, যার কারণে আপনার দারোয়ান লাগে, তাই কি না? তা মহিলাটি বলছেন যে, আল্লাহ রাসূলের কাছে গেলাম, তো একটিও দারোয়ান নেই। আমি কি আল্লাহ রাসূলকে বললাম যে, আল্লাহ রাসূল, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। তিনি বলতে পারতেন, না হুশ করে কথা বলতে হয়, তুমি না জেনে না শুনে এভাবে কথা বললে কেন, বলতে পারতেন। আমরা হলে কি বলতাম, ধরেন আপনি একটা পজিশনে আছেন, আপনার রাস্তায় একটা হয়তো একটা একবারে নিম্ন শ্রেণীর একটা মানুষকে একটা কথা বলতে গিয়েছেন, সে নাই শুনে আপনাকে কিছু বলেছে, পরে আবার আপনার কাছে ক্ষমা চাইতে গেছেন, আপনি 5টা কথা শোনাবেন কিনা? হ্যাঁ, তো হুশ নেই, তখন তো হিসাব করে কথা বলেনি, এখন বলতে সেটা 5টা কথা আরো কথা শুনিয়ে দেবেন। কিন্তু আল্লাহ রাসূলকে বলতে গেছেন, আল্লাহ রাসূল কোনো কথা বললেন না, তিনি একটা কথা বললেন, শোনো, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। হে মহিলা, তুমি মনে রেখো, ধৈর্য হচ্ছে প্রথম আঘাতেই নিজেকে সংবরণ করা, এর নাম হচ্ছে ধৈর্য, এই নাম হচ্ছে সাবর। সবকিছু করে নিলাম, কেশ খামারি করলাম, গালি দিলাম, মারামারি করলাম, হাঙ্গামা করলাম, তারপরে বললাম না ধৈর্য ধরে, এর নাম ধৈর্য নয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবিরু সাবরান জামিলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উত্তম ধৈর্য ধারণ করুন, উত্তম ধৈর্য ধারণ করুন। আজকে আমরা সহিহ আকীদায় এসেছি, কোন মাযহাবী বা কোন আপনার আকীদা ভুলভ্রান্তি মানুষ যদি আমাদের সঙ্গে কথা বলে, আমরা খেপে যাই অনেকে, না এরকম নয়। আপনারা ধৈর্যের মাধ্যমে কাজ হাসিল করতে হবে। চলো আমরা কয়েকটি জীবন আপনার ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আমরা বুঝতে পারবো যে ধৈর্যের কতটা গুরুত্ব। আমরা জানি একজন জালিলুল কদর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, অত্যন্ত একজন সম্মানী নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল একজনকে বলেন ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম তিনি একজন নবী, তার পিতা ইসহাক আলাইহিস সালাম তিনি একজন নবী, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী। তা ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, তার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে নিয়ে গিয়ে কুয়ায় ফেলে দিয়ে, কুয়ায় ফেলে দিয়ে এলো। আসার পরে সেই জামাটা আপনার রক্ত মাখিয়ে নিয়ে এসে ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, ইউসুফকে ভাইকে বাগে খেয়ে নিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন, যে আমি সুন্দর ধৈর্য ধারণ করছি, আমি সুন্দর ধৈর্য ধারণ করছি, সুন্দর ধৈর্য ধারণ করা ছাড়া আমার কোনো উপায় নেই, আমি আল্লাহর কাছে সুন্দর ধৈর্য ধারণ করছি। তিনি এইভাবে ধৈর্য ধারণ করলেন। এবার ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে কান্না করছেন আর আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আর এদিকে ইউসুফ আলাইহিস সালাম কে কুয়ায় ফেলে দিলেন, সেখান থেকে একটা দল তাকে সেখানে উদ্ধার করলো, নিয়ে গেল মিশরে, গিয়ে সেখানে আবার বিক্রি করে দিলেন। তাহলে একজন নবী, তারই বা জীবন কেমন,
তিনি বা কেমন ধৈর্য ধরছেন, তিনি বা কেমন সবর করছেন যে তার ভাইয়েরা তাকে মানে কুয়ায় ফেলে দিল, তিনি সেখানে ধৈর্য ধারণ করে সেখানে আল্লাহকে ডাকলেন, আল্লাহ তাকে উদ্ধার করে একদল লোক তাকে নিয়ে গেল মিশরে বিক্রি করে দিল। আপনার জীবনে এরকম ঘটেছে? তারপর আপনার ধৈর্য নাই, তাই না? আমরা কতটা ধৈর্যহীন। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, তিনি এত শান্তশিষ্ট, তিনি এত নম্র ভদ্র, এত সুন্দর চেহারা অবয়বের মানুষ, সেই মানুষটাকে নিয়ে গিয়ে মিশরে বিক্রি করে দিচ্ছে গরু ছাগলের মতো, তাই না? সেখানে তো বিক্রি করে দিলেন, একজন আবার চাকর করছেনই করছে, আবার সেখানে ফেতনা করে গেলেন। তার স্ত্রী তাকে আপনার জিনার জন্য আহ্বান করছে, যে সেখান থেকে বাঁচার জন্য প্রাণ পণে চেষ্টা করেন, আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে এরকম ভয়াবহ জঘন্য পাপ থেকে বাঁচিয়ে না। যাকে জেনা থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন মনে করেন আল্লাহ আপনার প্রতি দয়া রেখেছেন। জিনার মতো ভয়াবহ পাপ থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে জানবেন যে আল্লাহর একটা বিশেষ দয়া আপনার প্রতি আছে। যেমন ভাবে ইউসুফ আলাইহিস সালামকে জেনা থেকে বাঁচিয়ে গেছিলেন, কিন্তু আপনার আমার যুবকরা জেনা নিয়ে তো ব্যস্ত, দিন রাত তারা মোবাইল নিয়ে জেনা করতে ব্যস্ত। কত যে আপনার ম্যাগেজ সিনেমা দেখে আল্লাহ আল্লাহ জানে, এগুলো সবটাই জানা। অথচ আপনি মনে রাখবেন যাকে জেনা থেকে আল্লাহ বাঁচিয়ে নেয় তার প্রতি আল্লাহ বিশেষ একটা রহমত আছে। ইউসুফ আলাইহিস সালামকে জেনা থেকে বাঁচিয়ে নিলেন, জেনা থেকে বাঁচিয়ে নেওয়ার পরে ঘুরে আবার তার উপরে অপবাদ দিয়ে 12 বছর দিয়ে করে দিলেন। 12 বছর, একদিন নয়, 2 দিন নয়। আপনার জীবনে এরকম ঘটেছে? দেখুন ধৈর্যটা কিরকম, সবর কিভাবে ধরছে, কিভাবে তাদের জীবনে সবরটা আপ্যায় করছে। 12 বছর জেল দেওয়ার পরে 12 বছর পরে এসে বলছেন, তার মধ্যে অনেক ঘটনা আছে, যে সরকারের পক্ষ থেকে আপনাকে মুক্ত করা হয়েছে, আপনি জেল থেকে বেরিয়ে আসুন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, যে অপবাদ নিয়ে জেলে এসেছিলাম সেই অপবাদ যতক্ষণ পর্যন্ত মানে আপনার মিটে না যাবে মানুষের মুখে, ততদিন পর্যন্ত আমি বের হবো না। যিনি অপবাদ দিয়েছেন তাকে জনসম্মুখে জনসাধারণের সামনে বলতে হবে যে না, ইউসুফের কোনো দোষ ছিল না, আমি তাকে ফাঁসিয়েছি, আমি তাকে জোর করে চাপিয়েছি, তখন আমি জেল থেকে বের হবো। কেমন ধৈর্য, কতটা সবর করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা শুনে জুলেখা তখন দায়িত্বহীন হয়ে মানুষের সামনে বলতে বাধ্য হলো যে ইউসুফের কোনো দোষ নেই। তখন তিনি সেখান থেকে বের হলেন, তারপর খাদ্যের দায়িত্ব দেওয়া হলো। এর প্রায় 25 থেকে 30 বছর পরে ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে দেখা হচ্ছে। তার মানে কতদিন ধৈর্য ধরেছেন ইয়াকুব আলাইহিস সালাম? 25 থেকে 30 বছর, শুধুমাত্র সন্তানের জন্য। আপনার আমার সন্তান যদি হারিয়ে যায়, আমরা ধৈর্য ধরবো, বহু দূরের কথা, নিজেরাই মনে হয় অনেক কিছু করে ফেলবো। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তিনি এত সুন্দর ধৈর্য ধারণ করেছিলেন, প্রায় 25 থেকে 30 বছর তিনি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করতেন আর কান্না করতেন, দোয়া করতেন আর কান্না করতেন। এমনকি তিনার চোখের পানি শুকিয়ে গেছিল, অন্ধ পর্যন্ত হয়ে গেছিলেন, যেটা আমরা জানি। তিনাদের ধৈর্য কেমন ধৈর্য, এই কথাটা বলার এটাই উদ্দেশ্য। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা বদনাম রয়েছিল, আপনারা অনেকেই জানেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন এমন সতী সাধবী নারী ছিলেন, এমন বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি তিনার খালার বাড়ি গিয়েছেন, তা খালার বাড়ি থেকে একটু বাইরে আপনার শৌচালয়ের কাজ সারার জন্য গিয়েছেন মাঠের দিকে খালার সঙ্গে। সেখানে শৌচালয় সেরে এসেছেন, এদিকে একজন মানুষ, একজন ব্যক্তি সে লটিয়ে দিয়েছে যে সে অনেক একজন ব্যক্তির সঙ্গে আপনার জেনায় লিপ্ত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সতী সাধবী নারী, একজন বুদ্ধিমতী মহিলা। আল্লাহ রাসূল বলেন সবথেকে দামি মহিলা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এত জ্ঞান রাখেন, তো তার জন্য লটিয়েছেন কি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য একজন ব্যক্তির সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। তিনি খালার সঙ্গে আসছেন, তা খালার সঙ্গে আস্তে আস্তে তার খালা তখন সেই ওই ব্যক্তির জন্য বদ্ধ করছে, মিথ্যা আচরণ নাম যত সম্ভব বলছে সে ধ্বংস হোক। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আরে আপনি এইভাবে বদ্ধ করছেন কেন? আপনি বদ্ধ করেন না, সে একজন বাদরি সাহাবী, সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর তার জন্য আপনি এইভাবে বদ্ধ করছেন? যারা তুমি কি জানো না? আরে সে বাদরি সাহাবী হোক, ঠিক আছে, সে যে তোমার নামে কলঙ্ক দিয়েছে। কি কলঙ্ক? তুমি না তো অমুক সাহাবী বা অমুক একজন ব্যক্তির সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে, এটা সে ঘটিয়েছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বুদ্ধিমান মহিলা, কত ধৈর্যের পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন, এই কথা কি আমার পিতা শুনে নিয়েছেন? বলছে, হ্যাঁ, এই কথা তোমার পিতাও শুনে নিয়েছে। তা বলছে, এই কথা আমার মাও জানে? তো বলছে, হ্যাঁ জানে। বলছে, এই বদনাম আমার স্বামী, আমার নবী আল্লাহ রাসূল তিনিও শুনেছেন? বলছে, হ্যাঁ, তিনিও শুনেছেন। তখন আপনি নিজেকে ধরে রাখতে পারবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি ধৈর্য ধারণ করছি আল্লাহর প্রতি ফায়সালা না আসা পর্যন্ত, আমি ধৈর্য ধারণ করছি সঠিক জিনিসটা উন্মোচন না হওয়া পর্যন্ত। তিনি বাড়ি যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বললেন, আমি আমার মায়ের বাড়ি যেতে চাচ্ছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মায়ের বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন করতে করতে আল্লাহ রাসূল গিয়ে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে, আয়েশা তুমি কি এই কাজ করেছো? তুমি যদি করে থাকো তাহলে বলো যে হ্যাঁ আমি করেছি, আর তুমি যদি করে না থাকো তাহলে তুমি বলো যে করিনি। এই কথা আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বিচক্ষণ মহিলা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ আপনি যে বলছেন এই কথার স্বীকৃতি দিতে, আমি যদি বলি আজকে করেছি এরকম খারাপ কাজ, তাহলে কি হবে? মিথ্যাকে সত্য প্রমাণিত করা হবে। আর আমি যদি বলি এই কাজ করিনি, তাহলে জনগণ বলবে করেও বলে করিনি। অতএব আমি কোন কথাই বলতে চাচ্ছি না, আমি ধৈর্য ধারণ করছি ইয়াকুব আলাইহিস সালামের মতো। বুঝতে পারলেন না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল আমি কোন কথাই বলতে চাচ্ছি না, আমি ধৈর্য ধারণ করছি ইয়াকুব আলাইহিস সালামের মতো। তিনি যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন, তিনি প্রায় 70 বছর হওয়ার জন্য 25 থেকে 30 বছর তার ধৈর্য ধারণ করা লেগেছে। তা আমিও ধৈর্য ধারণ করি, দেখি কি ফায়সালা আসে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে আল্লাহ রাসূল দুশ্চিন্তায় আপনার হতাশাগ্রস্ত, তিনি দুশ্চিন্তায় মানে আপনার চিন্তিত হয়ে তিনি তিনার দিন যাপন করছেন। তিনিও ভাবছেন যে সত্যি সত্যি কি এরকম কোনো ঘটনা ঘটলো নাকি। তিনি কোন মানে গায়েবের খবর জানেন না, এটাও তার প্রমাণ। এটাও তার প্রমাণ যে নিজের স্ত্রী, একজন আপনার প্রিয়তমা স্ত্রী, তার জন্য এরকম দুর্নাম ঘটিয়েছে সমাজের বুকে। তিনি গায়েবের খবর জানতে পারছেন না, তিনি হাত চালিয়ে কোনো কিছু ঘুরিয়ে তিনি বলতে পারছেন যে না এটা ঠিক বলছে, ওরা মিথ্যা ঘটনা ঘটিয়েছে। তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এইভাবে দিন যাপন করছেন। 29 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি কোরআনের আয়াত নাযিল করছেন যে আয়েশা তাআলা তিনি হচ্ছেন পবিত্র মহিলা, তিনি হচ্ছেন সিদ্দিকা। আল্লাহ সুবহানাহু হাসতে হাসতে গিয়ে আয়েশা তাআলার হাত ধরে নিয়ে চলে গেলেন। কি ধৈর্য ধরেছিলেন, কি সবর করেছিলেন। সবরের ফল অবশ্যই আল্লাহ দেবেন। বহু হাদিস আছে যেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি, আপনি যদি ধৈর্য ধারণ করেন তার ফল আল্লাহ আপনাকে দেবেনই দেবেন। তার মধ্যে একটা হাদিস সংক্ষেপে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে প্রত্যেক ব্যক্তি যে অনুপাতে তারা আমল করবে সেই অনুপাতে আল্লাহর কাছে দাবি করে তারা নেকি হাসিল করবে। আপনি যতটুকু আমল করেছেন ততটুকু নেকি পাবেন, বেশি চাইলে পাবেন কি? পাবেন না। কিন্তু সবর এমন একটা ইবাদত, সবর এমন একটা গুণ, আপনি যদি ধৈর্য ধারণ করে সবর করে আপনি দুনিয়াতে চলাফেরা করতে পারেন, তা আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। বলেন আলহামদুলিল্লাহ। বহু হাদিস আছে যেগুলো বলার অনেক সময় লাগবে, সেগুলো বলতে চাচ্ছি না। তবে এতটুকুই আপনাদের সামনে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তিনি ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকে। ধৈর্য যারা ধরতে পারে তারাই ভবিষ্যতে সফলতা অর্জন করতে পারবে। তাই আপনাদের সামনে ব্যক্ত করতে চাচ্ছি যে আপনার আমার জীবনের ধৈর্যটা কি আছে? অনেক সমস্যার সম্মুখীন হবেন আপনি, আমরাও হচ্ছি। তাই ভালো কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হবেন, খারাপ কাজ করলে তো হবেই হবে কিনা? আপনি একটা ভালো কাজ শুরু করেন, ভালো কাজ করতে চান, আপনি একটা দ্বীন ইসলামের কাজ করেন, একটা দায়ীর কাজ করেন, আপনি একটা দাওয়াতের প্রতিষ্ঠান করেন, আপনি একটা মসজিদ মাদ্রাসা করেন, সেখানে দেখবেন হাজারো সমস্যা। আপনি ধৈর্য ধারণ করতে হবে। কোন লিগালি কোনো পয়েন্ট নাই, তারপর আপনার উপর অনেক ধৈর্য চলে আসবে। আসছে তাই আমাদের উপরে আসছে, স্বয়ং আমার উপরে কোন সমস্যা নাই, তারপর অনেক মামলা। নিজের জায়গায় আপনি ঘর করছেন, নিজের জায়গায় আমি ঘর করছি, তারপর দেখছি করতে নোটিশ এসেছে, করতে হবে না। ধৈর্য ধারণ করার কোনো উপায় নেই। ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে দোয়া করুন। সংক্ষিপ্ত করে আপনাদের সামনে ধৈর্য বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একাধিক জায়গায় ধৈর্য ধারণ করা, সবর করা সম্পর্কে মানুষকে নসিহত করেছেন। তিনি মানুষদেরকে বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো। তিনি একথাও বলছেন যে মানুষকে ততক্ষণ পর্যন্ত পরীক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমি না দেখবো যে তারা কারা মুজাহিদ এবং তারা সবরকারী, ধৈর্য ধারণকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মানুষকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরীক্ষা করবেন যতক্ষণ না তিনি এটা বুঝবেন যে কারা মুজাহিদ। মুজাহিদ মানে সর্বাবস্থা, আপনি এটা বুঝবেন না যে যুদ্ধের ময়দানে সশস্ত্র জিহাদ করে, এটা নয় কিন্তু সর্বাবস্থায়। সর্বাবস্থায় জিহাদ বলতে আপনার নাফসকে নিয়ন্ত্রণ করা, সর্বাবস্থায় জিহাদ করতে গেলে আপনার অন্তরকে খারাপ কাজের দিকে অগ্রসর না করতে দেওয়া, এই যে আপনার প্রচেষ্টা, এটাও একটা জিহাদ। আমরা সদা সর্বদা চেষ্টা করবো আমার অন্তর যেন সদা সর্বদা আল্লাহর আনুগত্য থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা নিজের শরীরকে কন্ট্রোল করতে পারি না। আপনারা দেশ চালাবেন তাই না?
আমরা স্বপ্ন দেখে দেশ চালাবো, দেশের ইসলাম রাষ্ট্র কায়েম করবো, আমি নিজের দেহকে কোনো স্বাধীনতা চালাতে পারি না। নিজের দেহকে এখনো পর্যন্ত সর্বত্রিশটা ধৈর্য ধারণ করার গুণটা আনতে পারিনি। নিজের দেহ এমন ভাবে পরিচালনা করছি, নিজের দেহকে এখনো কন্ট্রোল করতে পারিনি, দিন রাত পাপ করছি। নিজের চোখকে এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারিনি, সবাই মাধ্যমে রাখতে পারিনি। চোখ দিয়ে না এখন যেটা দেখেই চলেছি। আপনার সামনে আচমকা করে একটা মহিলা উপস্থিত হয়ে গেল, সেটা দেখে বললেন যেমন হবে আপনার একটা ক্রিয়া হলো, আপনার পাপ হলো যত সামান্য, আর আপনি মোবাইলে বসে সর্ব অবস্থায় ইচ্ছা কি করবেন চালিয়ে সেই সাইটে গিয়ে আপনি একটা সিনেমা দেখছেন, তার থেকে কি ভয়াবহ পাপ নয়? আপনি রাস্তায় একজন মহিলা দেখছেন, আল্লাহ রাসূল বলছেন যে প্রথমবার দেখে তুমি চোখ ফিরিয়ে না, তারপরে যদি দেখো তোমার পাপ হবে। তা আপনার সামনে আচমকা একজন চলে এলো, তাকে দেখার পরে যদি একবার থেকে চোখ ফিরিয়ে নেওয়ার পরে যদি দেখেন তাহলে পাপ হবে। আর আপনি যে মোবাইলে দিন রাত নেট মেরে নিজে সেই সাইটে গিয়ে সময় ব্যয় করে ইচ্ছাকৃত ভাবে সেই ল্যাংটা বা সেই মোবাইলে দেখছেন, তা আপনাকে পাপ কম হবে বলছেন? আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন? আপনি কিসের মানুষ যে নিজেকেই যদি কন্ট্রোল না করতে পারতেন তাহলে আপনার দেশ চলবে স্বপ্ন দেখেন, তাই না? তা আপনাদের পরিবার চলবে? নিজেকে কন্ট্রোল করতে শিখুন, নিজের দেহটাকে কন্ট্রোল করতে শিখুন, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। এটা একটা সবর, এটা একটা ধৈর্য। আল্লাহ রাসূল বলছেন, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ধৈর্যের তিনটে প্রকার, তার মধ্যে একটা হচ্ছে হারাম কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখা, এটা একটা ধৈর্য। অতএব সম্মানিত শ্রোতাবৃন্দ, ধৈর্য বিষয়ে আরো অনেক আলোচনা করার বিষয় ছিল, এগুলো আপনাদের সামনে ব্যক্ত করতে চাচ্ছি না, সময় যেহেতু নেই। তাই আপনারা পরবর্তীতে যদি কোনো সময় পান, নিজেরাও পড়াশোনা করবেন, আমরা যদি কোনো সময় উপস্থিত হই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো প্রত্যেকেই এটা মাথায় রাখবেন যে নিজেদের জীবনে চলার পথে অনেক সমস্যা আসবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো একজন মহিলাদের দুর্নামতি এবারে কাফার তার কি হতেই পারে। সেই সব পরিপ্রেক্ষিতে, সেই সব পর্যায়ে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তিনি আমাদের প্রত্যেককেই সর্ববিষয়ে সবর করার এবং ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করে আমরা যেন প্রত্যেকেই ধৈর্য ধারণ করে তোমার ইবাদত বন্দেগীগুলো ক্রমাগত কন্টিনিউয়াসলি করতে পারি, তার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি আমরা ধৈর্যের মাধ্যমে তোমার যে নিষিদ্ধ কাজগুলো আছে, তোমার নাবিকে কাজগুলো নিষেধ করেছে, সেগুলো বর্জন করতে পারি, ধৈর্যের সহিত থাকতে পারি, তার তৌফিক দাও সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি জীবনে চলার পথে পারিবারিক দিক দিয়ে হোক বা প্রতিবেশীর দিক দিয়ে হোক, যে বিপদ আপদ গুলো আসবে সেগুলো যেন আমরা তাকদীর মনে করে সেগুলোর প্রতি ধৈর্য ধারণ করে তোমার প্রতি সওয়াবের আশায় জীবন যাপন করতে পারি, তার তৌফিক দাও সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আজকে বক্তব্য এখানে শেষ করছি।